হ্যালো স্টুডেন্ট, প্রশান্ত একাডেমি চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি আবার একটা নতুন ম্যাথামেটিক্সের সেট নিয়ে এসেছি। তোমরা জানোই প্রশান্ত একাডেমি চ্যানেলে কম্পিটিটিভ ম্যাথস, রিজনিং, জিকে উপস্থাপিত হয়। খুব শীঘ্রই তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল, বেঙ্গল পুলিশ কনস্টেবল রিক্রুটমেন্ট হতে চলেছে। তার বেসিসেই আমি একটা ম্যাথের সেট আজকে উপস্থাপন করতে চলেছি। দেখবে খুব ইম্পর্টেন্ট, এইগুলো পরীক্ষায় আসবার মতো বিগত বছরে এসেছে, আগামী দিনেও আসবে। তাই কোনো রকম স্কিপ ছাড়া ভিডিওটি পূর্ণরূপে দেখো, আর অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করো। যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো দেখতে থাকো আজকে নতুন ম্যাথামেটিক্যাল সেট। দেখো, প্রথম অঙ্ক বলছে একটি চৌবাচ্চা 5 ঘন্টায় পূর্ণ হয়, কিন্তু চৌবাচ্চাটিতে একটি ছিদ্র থাকায় সেটি পূর্ণ হয় 6 ঘন্টায়। ওই ছিদ্র দ্বারা চৌবাচ্চাটি পরিপূর্ণ হতে কত সময় নেবে? 30 ঘন্টা, 15 ঘন্টা, 6 ঘন্টা। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এগুলো পরীক্ষায় এসে থাকে, তোমরা ভালো করে দেখে নাও। দেখো, একটি চৌবাচ্চা 5 ঘন্টায় পূর্ণ হয়, কিন্তু ছিদ্র থাকায় সেটি 6 ঘন্টায় পূর্ণ হয়। 5 ঘন্টায় পূর্ণ হয় এক অংশ, 1 ঘন্টায় পূর্ণ হবে কত? 1/5 অংশ। অনুরূপভাবে 6 ঘন্টায় পূর্ণ হয় 1 অংশ, 1 ঘন্টায় পূর্ণ হবে 1/6 অংশ। তাহলে এই দুটো পূর্ণ হতে কত সময় নিচ্ছে? তাহলে 1/5 যোগ 1/6 লসাগু করলে 30, 5/5 বিয়োগ হবে 5/5, 5/6 30, 5/6 30, 5 অর্থাৎ 1/30 অংশ। তাহলে একদম সিম্পল, 1/30 অংশ। 1/30 অংশ পূর্ণ হতে 1 ঘন্টা সময় লাগে। তাহলে 1 অংশ পূর্ণ হতে কত সময় লাগবে? 1 × 30/1 অর্থাৎ 30 ঘন্টা। এটা তোমাদের উত্তর, 30 ঘন্টা। মনে থাকবে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এগুলো পরীক্ষায় তোমাদের দেয়। ক্লিয়ার? ভালো করে স্টাডি করে নাও। দেখো, পরবর্তী অঙ্ক বলেছে কোন সম্পত্তির এত অংশের মূল্য 14,400 টাকা হলে তাহলে সমস্ত সম্পত্তির মূল্য কত? খুবই সিম্পল অঙ্ক, সাধারণ অঙ্ক, একটু বুদ্ধি দিয়ে ভাবলে হয়ে যাবে। এই অঙ্ক কিন্তু বিগত বছরে এসছে, আগামী দিনেও এই ধরনের অঙ্ক আসবে, তাই তোমরা একটু ভালো করে দেখে নাও। দেখো, কোনো সম্পত্তি এত অংশের মূল্য এত হলে সমস্ত সম্পত্তির মূল্য কত? মনে করি এক ধরে আমরা করতে পারি 36 পয়েন্ট আছে, তুলে নিয়ে 100 নিলাম, তাহলে 33x সমান 14,400 টাকা। এইখান থেকে আমরা কাটবো, এখান থেকে পয়েন্ট তুলে নেওয়ার জন্য 100 নিয়েছি। এখান থেকে আমরা যদি কাটি 4 নং 36, 4 25 100, তাহলে 9 দুগুণে 18, 9 কে 9, 9 কে 9, আর দিকে 5 থাকলো 54, 6 নং 54, তাহলে 16 আর 25, 16 আর 25 যদি গুণ করতে হবে 25, 16, 5 6 দিয়েছে 0 হাতে 3, 6 দুগুণে 12 আর 5 কে 5, 12 আর 5 17 আর 3 20, 0 হাতে 2, 2 কে 2 আর 2 4, দুটো শূন্য 40,000। এই উত্তরটা খুব ইম্পর্টেন্ট, এই ধরনের অঙ্ক পরীক্ষায় এসেছে, আগামী দিনেও আসবে। ভালো করে স্টাডি করে নাও। দেখো, পরবর্তী অঙ্ক, কোনো একটি বস্তু 20% বৃদ্ধি পাওয়ায় বস্তুটির ব্যবহার 20% কমে যায়, তাহলে এখন কর আদায় কত হয়? এই যে অঙ্কটা, এই অঙ্কটা একটা পার্টিকুলারলি সূত্রে হয়। এই সূত্রে এই ধরনের অঙ্ক যে কোনো পরীক্ষায় আসবে। রেল বলো, গ্রুপ ডি বলো, ক্লার্কশিপ বলো, এলডিসি বলো, যে কোনো পরীক্ষাতেই এসেছে এবং আসবে। তাই এই ধরনের সূত্রের অঙ্ক তোমরা অবশ্যই করে যাবে, পাবেই একটা কম। দেখো, কোনো বস্তুর 20% কর বৃদ্ধি পাওয়ায় বস্তুটির ব্যবহার 20% কমে যায়, তাহলে এখন কর আদায় কত পার্সেন্ট কমে যাবে বা বৃদ্ধি পাবে?
এই একটা প্রসেস আছে, পি, কেউ পি ধরে কেউ এক্স ধরে, এক্স প্লাস মাইনাস এক্স প্লাস কিউ প্লাস মাইনাস এক্স প্লাস পি কিউ প্লাস মাইনাস 100। এই হচ্ছে সূত্র। এই সূত্রটাই ইম্পর্টেন্ট। এই সূত্রে এই ধরনের অঙ্ক প্রচুর আসে, তোমাদের দেখে নাও। পি আছে প্রথম বস্তু, এটা হচ্ছে কর বৃদ্ধি পেয়েছে তাহলে প্লাস, তারপর হচ্ছে কি তোমার হচ্ছে কি কর কমে গেছে, প্লাস মাইনাসে মাইনাস, প্লাস ইন্টু মাইনাস 100, শূন্য শূন্য কেটে দিলাম, তাহলে 2 2 4 -2, আর হচ্ছে কি তোমার প্লাস 20 -20 কেটে গেল, তাহলে এখানে পড়ে থাকলো প্লাসে মাইনাসে -4, মাইনাস মানে হ্রাস পায় অর্থাৎ কমে যায়, 4% কমে যায়। এটাই তোমাদের উত্তর। খুব ভালো করে যত্ন সহকারে এই ধরনের অঙ্কগুলো প্র্যাকটিস করবে। এই ধরনের অঙ্ক তোমাদের যে কোনো পরীক্ষায় আসে, তো ভালো করে স্টাডি করে নাও। সূত্রটা অবশ্যই এটা মনে রাখবে। তো অঙ্কটা দেখো, 6% হারে 900 টাকায় কত বছরে সুদ? 5% হারে 540 টাকায় 8 বছরের সুদের সমান হবে। এই ধরনের অঙ্ক পরীক্ষায় দেখে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ভালো করে বোঝো। এখানে তোমাকে প্রথম বছরের সুদের হারের বছরটা বের করতে হবে। তাহলে আমাদের এখান থেকে দ্বিতীয় বছরের সুদের হার থেকে এখানে আমরা সাধারণ সুদ আমাদেরকে আগে বের করে নিতে হবে। এটা একটা সিম্পল একটা অঙ্ক, সূত্র আছে এসআই মানে সিম্পল ইন্টারেস্ট ইজ ইকুয়াল টু PRT বাই 100। এই সূত্রটা এই ধরনের অঙ্কতে আসে। এবার যেটা বার করতে হয় ক্রসে এটা গুণ করতে হয়, করে যেটা বার করতে হয় সেইটা এইভাবে এই সূত্রে অ্যাপ্লাই করতে হয়। যেমন এই ক্ষেত্রে বার করতে হবে আমাদের এইটা দিয়ে আর এইটা দিয়ে আমাদেরকে সিম্পল ইন্টারেস্টটা বার করে নিতে হবে, এসআইটা বার করে নিতে হবে। এসআই হচ্ছে PRT বাই 100, এসআইটা আমাদের বার করে নিতে হবে। এসআই যদি আমরা বার করে নিই তাহলে আমরা এখানে বলছে পি মানে প্রিন্সিপাল মানে আসল হচ্ছে 540 টাকা, তারপর হচ্ছে আর মানে রেট হচ্ছে 5%, আর টি হচ্ছে টাইম হচ্ছে 8 বছর, আর হচ্ছে কি তোমার 100, শূন্য শূন্য কাটলাম, 5 দুগুণে 10, 2, 4 দুগুণে 8, তাহলে হচ্ছে 4 দুগুণে 4 4 16, 6 হাতে 1, 4 5 20 আর 1 21, 216 টাকা। এসআই হচ্ছে 216 টাকা। 216 টাকা এখানে সিম্পল ইন্টারেস্ট বেরোলো। তাহলে সিম্পল ইন্টারেস্ট আমি এইবারে এইটা থেকে বছর বার করতে হবে। তাহলে এখানে বছর বার করতে গেলে প্রসেস যদি আমরা গুণ করি তাহলে আর বার করতে হবে, এই টাইম বার করতে হবে। টাইম যদি বার করি তাহলে কি হবে? পি ইন্টু এসআই ইন্টু 100, SI into 100 by PR, বোঝা গেল কি বললাম? PR। এবার সেই হিসাবে আমরা যদি করি, এটা মুছে দিলাম, SI হচ্ছে বেরিয়েছে 216, 100, P প্রিন্সিপাল হচ্ছে 900, আর হচ্ছে সময় পার্সেন্টেজ হচ্ছে 6, শূন্য শূন্য আমরা কেটে দিলাম। 6 মানে 3, যদি আমরা 3 দিয়ে কাটি 3 7 21, 3 7 21, 3 দুগুণে 6, 2, 8 9 72, 8, 4 এখানে 2 আছে, 4 দুগুণে 8, 4, অর্থাৎ 4 ইয়ার্স। এই অঙ্কের উত্তরটা হবে 4 বছর। খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এই ধরনের অঙ্ক তোমাদের যে কোনো পরীক্ষায় দেবে, তাই অঙ্কটা ভালো করে স্টাডি করে নাও। দেখো পরবর্তী অঙ্ক বলছে 6টি সংখ্যার গড় যদি 17 হয় তবে সংখ্যাগুলির যোগফল কত? খুবই সহজ অঙ্ক, কিন্তু অনেকেই এই অঙ্কগুলো করতে পারে না। এই অঙ্কগুলো খুবই সহজ, একদম সিম্পল। দেখো যখন গড় বলে সেটাকে এভারেজ বলে, এই গড়টাকে মোটে পরিণত করলে সংখ্যাগুলির যোগফল হয়ে যায়। 6টি সংখ্যার 17 হয়, তাহলে 17 মোট সংখ্যা কত? মোট সংখ্যা 17 ইন্টু 6, 6 7 42, হাতে 4, 6 কে 6 4 10,
102। এই 102 হচ্ছে তোমার মোট সংখ্যা সমষ্টি। এটা হচ্ছে উত্তর, খুব সিম্পল, একদম সাধারণ অঙ্ক। বুঝতে পারলে কি বললাম? গড় মানে মাঝের সংখ্যা 17। এবার এখান থেকে একটা দু এরকম ভাবে যদি আমরা করি তাহলে হচ্ছে কি যে এটা ধরো 6টি সংখ্যার গড়, হ্যাঁ, এটা হচ্ছে মাঝেরটা, তারপরে এইদিকে 1 2 3, এইদিকে 2 1 2 3 করে করলে টোটাল যোগফল 102 হবে। বুঝতে পারলে কি বললাম? এই সিম্পল অঙ্ক তোমাদের পরীক্ষায় দেয়, খুব ভালো করে দেখে নাও, অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। দেখো পরবর্তী অঙ্ক হচ্ছে কোনো টাকার 12% হলো 63 টাকা, ওই টাকার 40% কত হবে? খুবই সহজ অঙ্ক, এই ধরনের অঙ্ক পরীক্ষায় দেয়। যেমন 230 টাকা, 210 টাকা, 200 টাকা, 190 টাকা। এই অঙ্কটা তোমাদেরকে ইজিলি বার করে নিতে হবে, খুবই সহজ, ভালো করে দেখে নাও অঙ্কটা। ওই যে কোনো টাকার 12% 63 টাকা হচ্ছে, আমরা ধরে নিতে পারি টাকাটা x, এর 12% আমরা লিখতে পারি 12x বাই 100 সমান সমান কত? 63। এখান থেকে আমরা x এর মানটা বার করে নেব। 3 4 12, 4 25 100, 3 2 6 21, তাহলে 25 আর 21 গুণ করলে হবে 5 1 5, 2 1 2, 5 2 10, 2 1 2, 5 2 10, 525, 2 2 4 5, 525, তাহলে 525 x সমান সমান 525, x সমান সমান 525। এবার হচ্ছে a 40%, 525 a 40%, 0 0 কাটলাম, 2 2 4, 5 2 10, 5 দিয়ে কাটলাম, 5 1 5, 0 5 5 আর 25, 210, 210 এইটা 210। একদম সিম্পল অঙ্ক, এই ধরনের অঙ্ক পরীক্ষায় এসে থাকে, তোমরা ভালো করে দেখে নাও, পরীক্ষায় আসবে মতো। হ্যালো স্টুডেন্ট, যদি আমাদের ভিডিও তোমাদের পছন্দ হয় তাহলে অবশ্যই এই ভিডিওটার শেষে লাইক কমেন্ট শেয়ার করবে। যদি কারোর কোনো বিষয়ে প্রবলেম থেকে থাকে আমাকে মেসেজ করবে এই কমেন্ট বক্সে গিয়ে। আর যদি ভিডিও পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক করবে। আর যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং নিয়মিত দেখতে থাকবে। আমি যে সমস্ত ভিডিওগুলো আমার এই চ্যানেলে উপস্থাপন করি, জিকে বলো, রিজনিং বলো, বা কম্পিটিটিভের যে কোনো পরীক্ষার বিষয়ে বলো, বা একাডেমিক লাইনে ডিগ্রি কোর্সে সাজেশন বলো, বিভিন্ন আলোচনার পর্ব বিষয় বলো, যা উপস্থাপন করি সেগুলো খুবই ইম্পর্টেন্ট। খুব শীঘ্রই আমি ডিগ্রি কোর্সে 5th সেমিস্টার পরীক্ষা আসতে চলেছে, তাদের আমি বিভিন্ন সাবজেক্টের টপিক্যাল সাজেশন আমি তুলে ধরবো এবং তোমরা জানোই আমি সাজেশন এবং তার অ্যান্সার তোমাদের অর্থের বিনিময়ে প্রদান করে থাকি। যাদের প্রয়োজন হবে তারা অবশ্যই আমার কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করবে। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর নিয়মিত দেখতে থাকবে প্রশান্ত একাডেমি। যারা ডিগ্রি কোর্সে পড়ো, যারা উচ্চ মাধ্যমিক দেবে তারাও দেখতে পারবে এবং যারা কম্পিটিটিভ আগামী দিনে পরীক্ষা দিতে চলেছো তারাও দেখতে থাকবে। তো দেখতে থাকো প্রশান্ত একাডেমি চ্যানেল, এখানে গুরুত্বপূর্ণ ভিডিও, তোমাদের প্রয়োজনীয় ভিডিও উপস্থাপিত হয় নিয়মিতভাবে।